দর্শক মন্ডলী, কালের কণ্ঠ স্পোর্টসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রাশিক। আপনারা দেখছেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের পোস্ট ম্যাচ প্রিভিউ। একটা সময় স্কোরবোর্ডে 100 রানে মাত্র 1 উইকেট, সেখান থেকে মাত্র 5 রানে 7 উইকেট হারিয়ে ম্যাচের মোড় ঘুরে গেল। শেষ পর্যন্ত বাংলাদেশ থামলো 167 রানে। পঞ্চপাণ্ডববিহীন প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 77 রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। 3 ম্যাচ সিরিজে এখন 100 ব্যবধানে এগিয়ে লঙ্কানরা। তবে একটা কথা বলতে হচ্ছে, যেই দলটার 100 রান থেকে 105 রান করতে 7 উইকেট পড়ে যায়, অ্যাটলিস্ট ওই দলটা জেতার ক্ষমতা রাখে না কোনোখানেই। প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। আপনারা বলতে পারেন দীর্ঘদিনের অভিজ্ঞ তথা পঞ্চপাণ্ডব তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ এবং মাশরাফি এক একাদশ নিয়ে নামা টাইগারদের জন্য ছিল এটা এক কঠিন পরীক্ষা। কিন্তু প্রথম পরীক্ষাতেই ব্যর্থতার ছাপ একেবারে স্পষ্ট। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে 244 রান। যদিও বাংলাদেশি বোলাররা শুরুটা ভালোই করেছিলেন, তাসকিন, তানজিম সাকিব এবং মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের বড় স্কোর করা সম্ভব হয়নি। তবে অধিনায়ক চারিত আসালাঙ্কার সেঞ্চুরি যেন কেড়ে নেয় সব স্পটলাইট। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন 4 উইকেট, মুস্তাফিজুর নেন 3 উইকেট এবং তানজিম সাকিব নেন 1 উইকেট। জয়ের জন্য যখন বাংলাদেশের 245 রানের টার্গেট, ঠিক তখন বাংলাদেশ খুব ভালোই ব্যাটিং করা শুরু করে, 100 রান উঠে মাত্র 1 উইকেট হারিয়ে। এরপর সমর্থকরা মনে করতে থাকে আজ হয়তো নতুনরা কিছু করে দেখাবে, কিন্তু সেই আশায় ছাই ঢেলে দেয় মিডল অর্ডারের ব্যাটাররা। মাত্র 5 রানের ব্যবধানে 7 উইকেট হারিয়ে একদম ধস নামায় টাইগার ব্যাটিং শিবিরে। হঠাৎ যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটাররা, কেউ উইকেটে দাঁড়াতে পারেনি। শেষ দিকে কিছুটা লড়াই করেছিলেন জাকের আলী অনেক, তার 71 বলের 51 রানের ইনিংস কিছুটা সম্ভ্রম রক্ষা করে, কিন্তু দলকে জয়ের বন্দরে নিতে তার একা লড়াই যথেষ্ট ছিল না। আর কয়দিন জাকের আলী অনেকের উপর ভরসা করে চলবে বাংলাদেশ? বাংলাদেশের এই নতুন যুগে অভিজ্ঞতা নামক একটা বড় অস্ত্রের ঘাটতি যে কতটা ভয়াবহ হতে পারে তা দেখা গেল প্রথম ম্যাচেই। অভিজ্ঞতা ছাড়াই তরুণদের দিয়ে পুরো দল টেনে নিয়ে যাওয়ার এই যাত্রা যে কাটায় ভরা, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় চোখে পড়ার মতো। মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব করলেও ব্যাট হাতে দলকে এগিয়ে নিতে পারেননি। রিটন কুমার দাস আবারও ব্যর্থ, 6 ম্যাচে 4টি ডাক। তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত কেউই দায়িত্ব নিতে পারেননি। একমাত্র উজ্জ্বল দিক ছিল জাকের আলীর ব্যাটিংটা। 3 ম্যাচ সিরিজে এখন 1-0 এগিয়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচ আগামী 5 জুলাই। এখনই সিরিজ হার বাঁচাতে ঘুরে দাঁড়ানোর তাগিদ বাংলাদেশ দলের, নইলে শুরুতেই নতুন যুগের চিত্র হয়ে উঠবে হতাশার। দর্শক, এই ছিল আমার কাছে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।